এই যে উপকরণগুলো দেখছেন না, এই উপকরণগুলো দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের খুবই পছন্দের এবং জনপ্রিয় একটি খাবার তৈরি হয়। আর এই খাবারটা যে এত পছন্দের, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দক্ষিণবঙ্গের এই খাবারটি প্রায় বিলুপ্তর পথে, প্রায় হারিয়েই গেছে, কিন্তু আমি খেয়েছি অনেক বছর আগে, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো হঠাৎ করে খেতে ইচ্ছে করলো, বানিয়ে ফেললাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভাবতে পাচ্ছেন মুড়ি আর নারিকেল দিয়ে কত মজার একটা রেসিপি তৈরি করা যায়। আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর দেখে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন তৈরি করবেন আবার দেখে নিতে পারবেন। এটা কিন্তু অসম্ভব মজার একটা পানীয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে একটা নারিকেল নিয়ে নিয়েছি। নারিকেলটা কিন্তু মাস্ট বি, নারিকেল একবারে ফ্রেশ টাটকা নারিকেল না হলে কিন্তু আর হবেই না। আখের গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি, 1/2 কাপ পরিমাণে চিরা নিয়ে নিয়েছি, একবারে ফ্রেশ চিরা। আর এখানে আতপ চাল নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে। আপনারা এখানে পোলার চালটাও ব্যবহার করতে পারেন, পোলার চালে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর এই উপকরণ 5টা উপকরণ দিয়ে কিন্তু অসম্ভব মজার এই রেসিপিটি কিন্তু তৈরি করতে পারবেন। আর আপনারা চেষ্টা করবেন সবসময় ফ্রেশ একবারে টাটকা নারিকেলটা নেওয়ার, বিশেষ করে যে নারিকেলের মধ্যে শাঁস হয় সেটা দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো এখানে একে একে করে চিরা, মুড়ি আর হচ্ছে চাল 3টা পাত্রে ভিজিয়ে রাখছি। আগে হচ্ছে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে একবারে ফ্রেশ রিফাইন্ড পানিটা দিবেন যেটা খাওয়া যায়। তো এই যে সব কিছু ধুয়ে ফ্রেশ পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। যতটা সময় ভিজাবেন মানে আপনার এই রেসিপিটি কিন্তু ততটাই সুন্দর হবে। আর এতটা মজার একটা রেসিপি, আমি কিন্তু এই খাবারটা সেই অনেক বছর হয়ে গেছে খেয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে নারিকেলও কিন্তু 1 কাপ পরিমাণে আমি কুড়িয়ে নিয়ে নিয়েছি। আর এই যে 4 ঘন্টা পরে একবারে একটানা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, সব কিন্তু একবারে ফুলে উঠেছে আর চালটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। ব্লেন্ডারের মধ্যে এখন নারিকেল আর গুড় দিয়ে দিলাম, আর এই নারিকেল গুড়ের মধ্যে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। একবারে মিহি না হলেও হবে, একবারে মিহি হলে আবার খেতে ভালো লাগবে না। আর এই যে দেখতে পাচ্ছেন একটু দানা দানা আছে। আসলে গ্রামের কিছু কিছু খাবার কিন্তু বেশ ভালো লাগে, ন্যাচারাল একটা স্বাদ পাওয়া যায়। বড় একটা ডিশের মধ্যে একে একে করে সব ব্লেন্ড করে ঢেলে নিতে হবে। মুড়ি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে, মুড়িটাও হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে, কিন্তু মুড়ি ব্লেন্ড করার সময় একবারে মিহি করা যাবে না, মুড়িটাও কিন্তু একটু আস্তে আস্তে দানা দানা রাখতে হবে, তাহলে খাওয়ার সময় মুখে বাঁধবে, খেতে বেশি ভালো লাগবে। তো মুড়িটাও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, আর একটু আস্তে আস্তে আছে। আর এদিকে হচ্ছে চিরাটাও ব্লেন্ড করে নিয়েছি, চিরাটা কিন্তু একেবারে মিহি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন, গ্রামে কিন্তু শিলপাটায় বেটে নেয়, সেটাও বেশ ভালো লাগে খেতে। আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মধ্যে হচ্ছে কাঁচা আদা, সেটা কুচি করে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন চালটা কিন্তু একেবারে ভিজে নরম হয়ে গেছে। ব্লেন্ড করে নিতে হবে একবারে মিহিভাবে, যাতে কোনো রকমের দানা দানা না থাকে। খেয়াল রাখবেন সবসময় চালটা কিন্তু একেবারে মিহিভাবে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে বা বেটে নিতে হবে। এই যে দেখেই বুঝতে পারছেন যে কতটা মিহি হয়েছে বা একবারে লিকুইড হয়ে গেছে। তো এখন সব কিছু কিন্তু একটা বাটির মধ্যেই এই যে ঢেলে নিচ্ছি। আর আপনারা বড় কোনো ডিশ নেবেন, ছোট ডিশে কিন্তু হবে না। এখন পানি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে, যতটুকু পরিমাণে হচ্ছে বানাবো ততটুকু পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করে তারা কিন্তু নাও দিতে পারে, বাট দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু মিষ্টির মধ্যে একটু লবণটা পছন্দ করে, আমিও পছন্দ করি, আমিও তার ব্যতিক্রম নই। তো এখন একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন, আর শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যদি আপনার কোনো উপকারে আসে। যখন তৈরি করবেন আবার দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে হচ্ছে এই যে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যতটা মজা খেতে ততটাই কিন্তু স্বাস্থ্যসম্মত একটি খাবার। আর এই খাবারটার নাম কি আমি তো বললাম না, এটা হচ্ছে মলিদা। দক্ষিণবঙ্গে এটাকে মলিদা বলা হয়। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।